ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফা খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হয়েছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরের সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো, রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই। আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহর দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা? প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলাহ, স্বপ্নে তাকে বলা হয়, আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে, আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয়, আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। একটা কিতাব আছে ইমাম বুখারীর, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নাম্বার হাদিসের বর্ণনা, মনোযোগ দিয়ে শোনেন। আগে আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। এবার হাদিস শোনেন। আল আদাবুল মুফরাদ কিতাবের নাম, এটা ইমাম বুখারীর লেখা, 299 নাম্বার হাদিস।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, তিনি বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন। ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমাকে নবী আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই। সাহাবী আমর বলেন, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করে। আমর ইবনুল আস অস্ত্রে শস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন। যাওয়ার পর দেখলেন নবী কি করে? ওযু করে। আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফা সাআদা ইলাইয়াল বাসর, নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন, গভীর দৃষ্টি দিলেন আমার দিকে। ওযু করা অবস্থায় মুখ উপরে উঠাই তাকালেন, গভীর দৃষ্টি দিলেন, ভালোভাবে দেখলেন। সুম্মা তাআ, এরপর মাথা নিচে করলেন। এরপর নবী বললেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যেই দল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন, সম্পদ দিবেন। কথাটা মুখ দিয়ে শুনলেন আমর, আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফায়ুগনিমুকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন। তো হযরত আমর যখন এটা শুনলেন, তারপর নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়। সুবহানাল্লাহ, আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও। সাহাবী আমর এই কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের লোভে মুসলমান হই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি দুইটা কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার রগবাতান ফিল ইসলাম, ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি। দুই নাম্বার ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ, মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হলাম। হুজুর, আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো, এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মিয়া, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, এই যে কি কয় দেখেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তুমি একজন ভালো মানুষ, তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম। এই জন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমাদের অবস্থা তো এমন, আমাদের সম্পদ যত হয় আরো দরকার, ঠিক না? কি বলেন, ঠিক না? হ্যাঁ, আসলে ঠিক বলেন, আসলে কি ঠিক? হ্যাঁ, এটা সত্যি কথা। عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়াখুয আহাদুকুম আহবুলাহু খায়রুল লাহু মিন আইয়াসআলান নাস। দেখেন কি কয়, তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, করার পর ওই রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা। আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়ে লাকড়ি আনলা, রশি দিয়ে বাঁধলা, এটা নিয়ে বিক্রি করলা, এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা, এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেঁধে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া, এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম। তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাআল্লাহ। নিজের হালাল উপার্জিত
অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয়, যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই, শুধু স্বর্ণ আর স্বর্ণ, এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সানিয়া, আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন ওয়ালা উতিয়া সানিয়া, দ্বিতীয়টা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সালিসা, আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না, রূপা ভরে না। আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি, নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে। আদম সন্তানের পেট কে ভরে? মাটির নিচে দিয়ে আসি, ব্যাস শেষ, এই পেট ভরে যায়। তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না, রূপা দিয়ে ভরে না, মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের বর্ণনা দেখেন, এখানে কি আসছে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী একটা চতুর্ভুজ আঁকলেন। কি ভুজ? চতুর্ভুজ। চতুর্ভুজ। খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজা মিনহু, মাঝখানে একটা লম্বা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। আবার বলছি, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নবীজি বলেন শোনো তোমরা, হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। বলেন মাঝের দাগটা কি? মানুষ। দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো, হাজা আজালুহু, এটা হলো মানুষের হায়াত, এটা মানুষের হায়াত। নবীজি বলেন শোনো তোমরা, দাগের বাহিরে যেটা গেছে আমালুহু, এটা হলো মানুষের আশা। মানুষ মারা যায়, তার জীবন চলে যায়, আশাটা থেকে যায়, কারণ তার আশা জীবনের বাহিরে। দেখেন নবীজি বলেন আশা, জীবন এতটুকু, আশা এতটুকু। মানুষের জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আচ্ছা দেখেন তো, একটু হলো জীবন, দাগের বাহিরে হলো আরেকটু অংশ, তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে? নবী কয় মানুষ মারা যায়, আশা থেকে যায়। মানুষের আশা কখনো পূর্ণ হয় না, মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে। বুখারী শরীফের 6420 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? বলেন, বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের মহব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয়। দুই নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা। তাহলে মানুষ বুড়া হয়, তার আশা দুই ক্ষেত্রে যুবক হয়। এক, আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই। দুই নাম্বার লম্বা আশা। কিও কাকা কই যান? মসজিদে যাই। কি করতে? জোহরের নামাজ পড়তে। মনটা খারাপ কেন? কার বইল না বাতিজা, 5টা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছে, আর একটা বাকি আছে এখনো। 5টার বেতন আছে মোটামুটি, কথার কথা ইতালি হইলে আর বেশি, কথার কথা ধরে নেন 50-60 লাখ বেতন আছে। আর বইল না, ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে, এই 30-40 হাজার পায়, এই টেনশনে আর বাঁচতাছি না। কাকার বয়স 72। তাহলে আশা কি? কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক? কিন্তু কাকার বয়স বাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে, তার আশা যুবক হতে থাকে। মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। সত্যি কথা বলেন তো, কত মানুষ কবর দিলাম আমরা, তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস। হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা। বাকি হাদিসের পুরো ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান। মান কি নাম? মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি
আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি ইয়াজিদ, কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিস, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের, বাপে দিয়েছে একজন, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে। দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয় কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন। চলো, নবীজির কাছে গেছে। কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালাকামা আখস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও এগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে। আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে? আল্লাহ, না হয় কিন্তু এবাদত কবুল হবে না। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, মজার হাদিস, বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272। এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো, আজকে একটু শোনেন। ইনতলাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবীর সাহা, আল্লাহ নবী বলেন অতীত জামানার 3 ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায়। নবীজি বলেন অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হয়, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটাই, কাটানোর পর সকালবেলা আমরা বাসার দিকে রওনা করব। যে নিয়ত ফাওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায়া দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে ইন্না লিল্লাহ, এখন কি হবে। ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনই আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোনো জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আছে নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো, এইভাবে বলা। তো 3 জন পরামর্শ করার পর কয় ঠিক আছে, আগে কে দোয়া করবে? তো একজন আগে দোয়া করবে, উনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানি শাইখানি কাবীরান, আল্লাহ আমার 2 জন মা বাবা ছিল
মা বাবা দুইজন আছে কার কার? হাত তোলেন তো। দুইজনই আছে কার কার? হাত নামান। একজন আছে কার? মা অথবা বাবা? হ্যাঁ, একজন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন। আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো, এখনো ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, এই জন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন, ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন। চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ। একদম বুঝে আসবে, বিশ্বাস করেন, থাকতে বুঝে আসবে না, চলে গেলে বুঝে আসবে, সত্যি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখানে কাবীরান, মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা, 3 ভাই ঢাকার শহরে থাকে। 3 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের কাছে মা বাবা থাকে, বাকি 2 জনের কাছে থাকে না। ওই 2 জনের বিবি আর ওই 2 জন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ, আব্বা আম্মাডারে ওইটার সাথে দিয়ে দিস, আমগো 2 জনরে আল্লাহ বাঁচাইছে। না না, আপনাদের 2 জনকে আল্লাহ ঠকাইছে, বাঁচায় নাই। আপনাদের এই মানসিকতা যে আমগো 2 জনের সাথে আব্বা আম্মা নাই, ওটার সাথে আছে কামরাঙ্গিচর বাসা ভাড়া নিয়ে থাকে, ওইটা আমরা 2 জন লালবাগ আছি, আল্লাহ বাঁচাইছে রে, আব্বা আম্মা ওখানে আছে, ওষুধপাতি যা আছে ওর কাঁধে দিস, ওর কাঁধে দেন নাই, ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আপনারা জিতে যান নাই, হেরে গেছেন, সত্যি কথা। তো বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা 2 জন আছে। কুনতুলা আগবিকু ক্বাবলাহুমা আহলান আও মালা, আল্লাহ আমি প্রতিদিন দুধ দহন করতাম, করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না, দাস দাসী কেউ দিতাম না। বাসায় আনার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, এরপর অন্যদেরকে দিতাম। এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন, ফানা আবি ফি তলাবি শাইইন ইয়াওমা, একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই, যাওয়ার পর ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, আসতে আসতে দেরি হয়ে যায়, রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, হালাবতুলাহুমা গবুকহুমা, মা বাবার জন্য দুধ দহন করার পর তাদের কাছে আসলাম, ওয়াজাতুহুমা নাইমাইন, আসার পর দেখলাম তারা ঘুমায়। কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান আও মালা, আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম। আমি চিন্তা করলাম কি করা যায়। ফালাবিস্তু ওয়াল কদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাজিহিমা, আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম, জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম, 2 হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। হাত্তা বারাকাল ফাজরু, ফজরের সময় যখন হয়ে যায়, আব্বা আম্মা জাগ্রত হওয়ার পর সারিবা গবু কহুমা, আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে। মাবুদ সারা রাত মা বাবার জন্য দাঁড়ায় ছিলাম। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ, ফাফাররিজ আন্না মিন হাদিহি সখরাতি মা নাহনু ফি, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। আল্লাহ নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে 3 জন গুহার মুখের দিকে তাকায়, তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। নবীজি বলেন হালকা সরছে, লা ইস্তাতিউনাল খুরুজ, বের হতে পারে না, এতটুকু সরছে মানে ফাঁকা হয়েছে, একটু বাতাস টাতাস আসে, কিন্তু বের হতে পারবে না। এবার 2য় জন দোয়া করতে লাগলেন, উনি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা অনেক সুন্দরী ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল। তো ফারাদতুহা আন নাফসিহা, আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল এরকম। তো বলতেছে ফামতানাত মিন্নি, আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন। তো যাই হোক, এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, একবার কি হলো, 1 বছর দেশে দুর্ভিক্ষ লাগলো। এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে, মানে অভাব অনটন দেখা দিছে, টাকা পয়সার অভাব লাগছে। ফাজাআতনি, আমার কাছে আসছে, আইসা কয় আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ফাফালাত, সে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর হাত্তা ইযা কদারতু আলাইহা,
আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম, করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব, বোনটা আমার দিকে তাকায় কয় লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না, তোমার জন্য বৈধ মনে করি না। তুমি চাইলেই অপকর্মটা করতে পারো, তবে আমার মোহর আছে একটা, ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই, তুমিও বৈধ করো নাই। তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো, তাহলে এটা হবে বৈধতার শুরুত। অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি। ওই ব্যক্তি বলেন ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায়। আমি এই অন্যায় কর্মটা করা, তার সাথে করাটা গুনাহ মনে করলাম। ফানসরাফতু আনহা, সেখান থেকে আমি ফিরে গেলাম। ওয়া তারাক্তুল্লাযী, আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্মের তো প্রশ্ন আসে না, 120 দিনার স্বর্ণ তোমাকে দিয়েছিলাম, এটাও আমাকে ফেরত দিতে হবে না। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকাগুলা মাফ করে দিছি, মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা আর একটু সরে যায়, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তবে বের হওয়ার মতো এখনো সরে না। সরস বাকি আছে কয়জন? এই একজন কয় আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে, ফাআতাইতু আজরাহুম, শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি, গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে, হাদিসে আসছে ওয়াতারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে। আমি চিন্তা করলাম কি করা যায়, ফাসাম্মারতু আজরা, আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম। সুবহানাল্লাহ। এই যুগের গার্মেন্টস মালিকরা এটা করবে? আল্লাহ জানে, হয়তো করবে, আছে ভালো মালিক থাকতেও পারে। আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম, খাটানোর পর ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হয়েছে এই টাকায়। ফাজা আনি বাদা হিনিন, কিছুদিন পর আমার কাছে আসছে, আসার পর কয় আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক দাও। আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও, তো মাঠে তাকাইছে। তাকানোর পর দেখে ওট, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, অনেক কিছু দেখা যায়। আর ওই জামানায় দাস দাসী এগুলাও দেখা যায়। ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন আনলা? শ্রমিককে মালিক জবাব দেয় কুল্লু শাইইম মা তারা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিক, এই যে গরু, ছাগল, ওট আর দাস দাসী যা দেখো সব তোমার। সুবহানাল্লাহ। এখন কথাটা শোনেন, হাদিসের কথা। ওই লোক কয় কি আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা করেন নাকি? ওই লোক জবাব দেয় ওয়াল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না, সব তোমার। সেদিন তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, লোকটাকে সব আমি দিয়ে দিলাম। এই লোকটাও সব রেখে একটা কিছু রাখে নাই, সব নিয়ে গেছে। আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি, তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায়। খরজু ইয়ামশুনা, বের হয়ে তারা হাঁটতে লাগলেন। এই হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয়, আর ওইটাতেও যদি আল্লাহরে অভিমান, মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায়, আল্লাহ আমি না ওইটা করছি আপনারে খুশি করার জন্য, মাবুদ গো আপনি কবুল করে নেন, তো এইভাবে যদি আল্লাহকে বলা যায়, আর এটা আসলে যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ দোয়া কবুল করে নেন। তাহলে আজকে আমরা হাফেজে কোরআন যারা নতুন করে হেফজ নিল এবং এই মাদ্রাসা যারা পড়াই, আমাদের এই সমস্ত আমল, কর্ম, ইবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব? আল্লাহকে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে যে কথাগুলো আমরা শুনলাম, আচ্ছা এতক্ষণ যে আমি বয়ান করছি এটা নিয়ত সঠিক করে শুনছেননি তো? কি বয়ান করলাম? এত বয়ানে তো করলাম সব আমল করতে হবে নিয়ত সঠিক করে। এতক্ষণ যে ওয়াজ করছি এটা নিয়ত সঠিক ছিল নি? এখন যে বয়ান করলাম নিয়ত সঠিক করে শুনছেন তো? জি, একটু আওয়াজ আস্তে আসতেছে। এতক্ষণ যে বয়ান করলাম নিয়ত যদি এখনো সঠিক না থাকে, এখনই সঠিক করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।